সাদ্দামের মার জানটা কবজ করবে, এমন সময় তার মধ্যে মায়া হচ্ছিল, সে তার দৃষ্টি এত বৃদ্ধি পেয়ে গেল, মাটির নিচে কোথায় কি আছে সব দেখতে পাচ্ছিল। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদ্দামের বেহেশত তৈরি করা নিয়ে এবং তার মৃত্যু নিয়ে হালকা সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 350 বছর যাবত নাকি জান্নাত তৈরি করা হলো। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই কথাটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে হাদিস হিসাবে, সেটা পুরোটা একটা ভিত্তিহীন কথা, যার কুরআন এবং হাদিসের কোনো ভিত্তি নেই। দেখেন, যখন সাদ্দাম ছোট ছিল এমন সময় নৌকা দিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল, এমন সময় আল্লাহ তাআলা ঝড় দিলেন, তার নৌকা ডুবে গেল। তার মা তাকে কি করলো, একটা কাঠের উপর নিয়ে বসলো। ঠিক এভাবে চৌধুরীর সাথে সাথে যাচ্ছিল, এরপরে আল্লাহ তাআলার আদেশে তার জান কবজ করার জন্য ফেরেশতা চলে আসলো। ফেরেশতা আসার পরে তার জানকে কবজ করবে, সাদ্দামের মার জানটা কবজ করবে, এমন সময় তার মধ্যে মায়া হচ্ছিল, তার মধ্যে অনুশোচনা হচ্ছিল, দয়া হচ্ছিল যে কিভাবে এই ছোট্ট একটা বাচ্চাকে রেখে তার জানটাকে কবজ করি। দেখেন, ফেরেশতার নামেও আমরা মানুষটা কত নিচু হয়ে গেছি, ফেরেশতাকেও আমরা অসম্মান করছি, ফেরেশতার দায়িত্বকে আমরা ভুলে যাচ্ছি। ফেরেশতা কি বলছেন যে মানুষের হায়াত এবং মৃত্যু নির্ধারিত আছে, 1 সেকেন্ড কম বেশি হবে না। আর ফেরেশতা এসে ভাবছে যে মারা গেলে তো ওই সন্তানের ক্ষতি হবে, সন্তানকে কে লালন পালন করবে। এরপরেও কি বলছে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে যে তার জানটাকে কবজ করে অবশেষে আল্লাহ তাআলার আদেশকে মান্য করে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। এরপরে ওই স্রোতে স্রোতে যখন ওই কাঠটি, ওই ছোট্ট বাচ্চাটি যখন নদীর একটা ধারে আসলো, তখন একজন মাছ ধরে, যাকে বলে আমাদের সমাজে জেলে, সে জেলে মাছ ধরছিল। মাছ ধরে যাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, ছোট্ট সুন্দর শিশুকে দেখতে পায়, তখন সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার রাজ্যে যখন নিয়ে যাওয়া হলো, তখন তার রাজা ওই সন্তানটিকে নিয়ে গেল এবং সেখানে লালন পালন করা শুরু করলো দীর্ঘ দিন যাবত। যখন সে বড় হয়ে গেল বালক অবস্থায়, এমন সময় আরেকটি কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ওই পাশ দিয়ে একজন যারা যুদ্ধ করে যোদ্ধারা যাচ্ছিল, যাওয়ার সময় ওই যোদ্ধাদের মধ্যে একজন ছিল অন্ধ। সে আমাদের সমাজে সুরমা বলে না, এই সুরমার পানি খুঁজছিল। এমন সময় ওই সন্তানকে দেখতে পেলো এবং ওই সুরমার পানিটাকেও দেখতে পেলো। ওই সন্তান কি করলো, ওই সন্তান যখন দাঁড়িয়েছিল, যেটা সাদ্দাম দাঁড়িয়েছিল, এবং ওই যোদ্ধারা যাওয়ার সময় যখন এই বোতলটা দেখতে পেলো, দেখতে পাওয়ার পরে সন্ধিহান হয়ে গেল, যদি এটা সঠিক না হয় তাহলে চোখে দিলে তো চোখ নষ্ট হয়ে যাবে। তাই ওই শিশুকে, ওই সাদ্দামকে ওই পানিটা চোখে দিতে বলল। যখন চোখে দিল, তখন সে তার দৃষ্টি এত বৃদ্ধি পেয়ে গেল, মাটির নিচে কোথায় কি আছে সব নাকি সে দেখতে পাচ্ছিল। এমন কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এরপরে আমাদের সমাজে আরো একটি কথা প্রচলিত রয়েছে, এইভাবে যখন রাজার কাছে আসলো, তার পিতার কাছে আসলো, যেটা লালিত পালিত বাবা, সেই বাবার কাছে যখন আসলো, তখন তার বাবাকে যখন এই কথাটা, সুসংবাদটা দিল, বাবা তখন তাকে নিয়ে বের হয়ে গেল, যেন রাজ্যে কোথায় কত সোনা দানা আছে সেগুলো বের করার জন্য। এরপরে যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমাদের নবী আমাদের নবী তার কাছে দাওয়াত নিয়ে আসলো। এদিকে সে কিন্তু রাজা হয়ে গেছে, সে মানুষে তাকে রাজা হিসেবে মেনে নিয়েছে। নবী যখন দাওয়াত নিয়ে আসলো, এই দাওয়াত নিয়ে আসার পরে নবী যখন বলল যে আল্লাহ তাআলার পরপারে জান্নাত জাহান্নাম এগুলো আছে, যখন শুনলো, তখন মাথার মধ্যে চিন্তা, রব হওয়ার, প্রভু হওয়ার চিন্তায় সে জান্নাত তৈরি করতে লাগলো। জান্নাত তৈরি করার জন্য যত মানুষ রয়েছে সকল মানুষের কাছ থেকে সোনা দানা অর্থ সম্পদ সকল কিছু, মানিক মুক্তা সকল কিছু নিয়ে এক জায়গায় করলো। করার পরে জান্নাত তৈরি করতে লাগলো। জান্নাত তৈরি করছে, 350 বছর যাবত নাকি জান্নাত তৈরি করা হলো। জান্নাত তৈরি করার পরে তখন ওই সাদ্দাম জান্নাতে প্রবেশ করবে, ঠিক এমন সময় মালাকুল মউত তার জানটাকে কবজ করে নিল। এমন কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর কোনো সহি বা জয়ীফ কোনো ভিত্তি নেই, এটা একটা ডাহা মিথ্যা কথা। আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে এটা প্রচারিত হচ্ছে, আমরা সকলেই সেটাকে এতভাবে দেখছি, এতভাবে আমরা আকৃষ্ট হয়ে গেছি, সেটা আমাদের কাছে একটা মুখরোচক একটা কথা হয়ে গেছে, আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী,
এইসব জাল হাদিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।